নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। হ্যাঁ, আজকে রোববারেও। আজকের বিষয় শীর্ষক, কেন যুদ্ধবিরতি, কে হারলো, কে জিতলো। বন্ধ বা হরতাল ঘোষণার পরেই আমাদের এই বাংলার মানুষজনদের জানা থাকে যে যারা বন্ধ ডেকেছেন তারা রাজ্যের মানুষকে বন্ধ সফল করার জন্য ধন্যবাদ জানাবেন। যাদের বিরুদ্ধে ডাকা হয়েছে তারাও সেই একই বন্ধ ব্যর্থ করার জন্য ওই একই মানুষকে ধন্যবাদ জানাবে। প্রায় একই আবহে এই যুদ্ধে, ভারত পাকিস্তান যুদ্ধ, যদি সেটাকে আমরা যুদ্ধ বলি, তাহলে দেশবাসীকে সঙ্গে থাকার জন্য, দেশের সৈনিকদের বীরত্বের জন্য, পাক জঙ্গি শিবির ভেঙে তছনছ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী। আর ওদিকে তো জশ্ন মানানা শুরু হয়ে গেয়া। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশ জুড়ে উৎসব ঘোষণা করেই দিয়েছিলেন। আজ রবিবার সারা পাকিস্তানে ইয়ুম ই তাসাক্কুর ধন্যবাদ জানানোর দিন, থ্যাঙ্কস গিভিং ডে পালন করার ডাক দিয়েছিলেন, পালন করা হচ্ছে। যে সমস্ত যুদ্ধবাজ অ্যাঙ্কার আর অ্যাঙ্কারনিদের দল যুদ্ধবিরোধী কথা বললেই, শান্তির কথা বললেই শান্তির ছেলে বলে তেড়ে আসছিলেন, তারা থতমত খেয়ে কুসুম খুঁজছেন। এখনো হিসেব সম্পূর্ণ নয়, কিন্তু একটা নড়বড়ে হিসাব বলছে 60 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে শিশু, মহিলা আছেন, দুদেশের ভাষায় উগ্রপন্থী আছে, সেনাবাহিনীর লোকজন আছে। এবং খেয়াল করুন, কে এই যুদ্ধবিরোধীর কথা জানালেন? না, ভারতের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের রাষ্ট্রপ্রধান নয়, ডোনাল্ড ট্রাম্প। ওনার টুইটে জগৎবাসী জানতে পারল যে মহান ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন দুই দেশকে। তাহলে কাশ্মীর এবং মূলত কাশ্মীর নিয়েই বিরোধের সমস্যার মধ্যে তৃতীয় দেশ নাক গলালো। তার সিমলা চুক্তিতে যে শর্ত ছিল কেবল দ্বিপাক্ষিক আলোচনাতেই মেটানো হবে এই সমস্যা, তা কি আর মানা হবে না? এসব হাজারো প্রশ্নের মধ্যে যুদ্ধবিরতি এসেছে। এবং যে কোনো সুস্থ মানুষের মতন আমিও এই যুদ্ধবিরতিকে 100% সমর্থন করছি। ইতিমধ্যেই লক্ষ কোটি মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছেন, আমিও তাদের মধ্যেই একজন, যে প্রথম দিন থেকে শুধু এই যুদ্ধ নয়, যে কোনো যুদ্ধের বিরোধী। কিন্তু প্রশ্ন তো থাকবেই। দেখুন, 22শে এপ্রিল পাহেলগাম ম্যাসাকারের পরে যাদের ছবি বেরিয়েছিল, 1, তাদেরকে কি খুঁজে বার করা গেছে? না। 2, তাদের যারা পাঠিয়েছিল সেই মাথাদের ধরা গেছে? না। 3, কোন ফেলিয়ার অফ ইন্টেলিজেন্সের ফলে এই কাণ্ড ঘটেছিল, কার দায়, সেটা জানা গেছে? না। 4, পাকিস্তানকে কি বোঝানো গেছে যে তারা এরকম করলে কি কি হতে পারে? না। 5, আন্তর্জাতিক কমিউনিটির কাছে পাকিস্তানকে এই কাজের জন্য দায়ী বলে পাশে আনা গেছে? আন্তর্জাতিক কমিউনিটি এই কাজের জন্য পাকিস্তানকে দায়ী করেছে? না। 6, একটা টেরর স্টেট পাকিস্তানকে IMF থেকে প্রায় $2.3 বিলিয়ন লোন স্যাংশন করেছে, সেটাকে আটকানো গেছে? না। 7, পাকিস্তানের টেরর নেটওয়ার্ক ভেঙে চুরমার করে দেওয়া গেছে? না। 8, পাকিস্তানকে 3 টুকরো করে দেওয়া গেছে? না। 9, শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী পাকিস্তানকে গাজা স্ট্রিপ বানিয়ে দেওয়া গেছে? না। আবার অন্য ধার থেকে দেখুন, সেই 71-এর পরে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে আঘাত করার জন্য ভারতের সৈন্যবাহিনীকে পরাস্ত করে কাশ্মীর দখল কি করেছে পাকিস্তান? না। 2, ভারতের সামরিক কাঠামো ভেঙে চুরমার করে দিতে পেরেছে পাকিস্তান? না। 3, আন্তর্জাতিক কমিউনিটির কাছে ভারতই যে অন্যায়ভাবে আগ বাড়িয়ে আক্রমণ করেছে তা কি প্রতিষ্ঠা করতে পেরেছে পাকিস্তান? না। এসবের কোনোটাই হয়নি। উল্টে এতদিন যা ছিল দ্বিপাক্ষিক আলোচনার পরিসরে, সেখানে মোড়ল ডোনাল্ড ট্রাম্প ঢুকে এক তৃতীয় পক্ষ হিসেবে শান্তি আনার দাবি জানাতে পারলেন। হ্যাঁ, এর আগেও বাজপেয়ী জামানায় কার্গিল যুদ্ধের সময় আমেরিকার সঙ্গে বিল ক্লিন্টনের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতেই কার্গিল যুদ্ধ শেষ হয়েছিল। এবারে সেই কাজটা করলেন ডোনাল্ড ট্রাম্প।
পাকিস্তানের উস্কানিতে বাধ্য হয়ে পাকিস্তানের ভেতরেও ড্রোন হামলা চালিয়েছিল ভারত। যদি সেটাকেই যুদ্ধ বলা হয় তাহলে সেই যুদ্ধ শুরু করেছিল ভারত, কিন্তু যুদ্ধ শেষ করলেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, উনি হলেন সেই বড় মাফিয়া যিনি শেষমেশ মান্ডোয়ালি করে এক বড় যুদ্ধকে আটকালেন। লাভকার হলো সব বাদ, ইসরায়েলের, আমেরিকার, রাশিয়ার, চীনের পাঠানো অস্ত্র শস্ত্রগুলো ঝালিয়ে নেওয়া গেল। কতখানি কার্যকরী সেটা বোঝা গেল। তাদের অস্ত্রবিজ্ঞানীরা এখন বসে দেখবেন কোথায় কোথায় আরো কিছু পরিবর্তন করলে তাদের অস্ত্র আরো প্রাণঘাতী হয়ে উঠবে, আরো বহু মানুষকে মারতে পারবে। তারা সেগুলোকে ঠিক করবেন, কারণ সেই শুরুর দিন থেকে দুই দেশ তো এইসব অস্ত্রই ব্যবহার করেছে। আবার নতুন অস্ত্র কেনার একটা প্রেক্ষিত তৈরি হয়ে গেল, কারণ অনেক খরচা হয়ে গেছে, অনেক অস্ত্র বেরিয়ে গেছে ভান্ডার থেকে, এখন আরো অস্ত্র ভরতে হবে। ভারত বলেই দিয়েছে এবারে জঙ্গি হানা মানে যুদ্ধ। পাকিস্তান বলেছে সেনাবাহিনী তৈরি, হার হামলা কা জবাব হ্যায় তৈয়ার। কদিনে বিরাট লাভ নিউজ চ্যানেলগুলোর, ও বাপ রে বাপ, চিল্লানে সোডা অর্ণব থেকে হাতে কুসুম মূর্খরঞ্জন থেকে হরেক কিসিমের জিঙ্গোইস্টিক অ্যাঙ্কার এবং অ্যাঙ্কারনিরা তাদের চ্যানেলে এবং নিজেদের ফেসবুকে পারলে ঘাড় ধাক্কা দিয়েই যারা শান্তি চায় বলছে, তাদের যুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে। লাভ আমেরিকার, ডোনাল্ড ট্রাম্পের। তিনি এতদিন গায়ে না মানে আপনি মোড়ল ছিলেন, কেউ পাত্তা দিচ্ছিল না, কলম্বিয়া পর্যন্ত পাত্তা দিচ্ছিল না। এখন বুঝিয়ে দিলেন অন্তত দুটো দেশ আছে যারা ওনার নির্দেশ মেনেই চলবে। যুদ্ধবিরতির পরে কেন গোলাগুলি চলল সে অমন হয়েই থাকে, আনন্দের আতিশয্যেই সম্ভবত। ওধারে প্রায় কোণঠাসা সেনাপ্রধান মুনির খানির স্বস্তি পেলেন। ওনার নামে এখন জয়ধ্বনি দিচ্ছে পাকিস্তানের মানুষ। কি কাণ্ড, কি কাণ্ড! নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ খুশি, আপাতত ইমরান খানের সমর্থকরা চুপ, আর বালোচ বিদ্রোহীদের সামলানোর জন্য সময় পেয়ে গেল পাকিস্তান। এদিকে নরেন্দ্র মোদীর ভক্তরা একটু থমকে গেলেও আমি নিশ্চিত বিহারের নির্বাচনে মোদীজি তার প্রত্যেক বক্তৃতার ইস্যু পেয়ে গেছেন, ছবি দিয়ে দেখাবেন কোথায় কোথায় কিভাবে হামলা হয়েছে, ঘর মে ঘুষকর মারা হয়। মৃত জঙ্গিদের তালিকাও তৈরি। কেবল 4 অক্ষরের বোকা দুই দেশের পাবলিকের কিচ্ছু জোটেন। একজন জিজ্ঞেস করলেন, আমার মা সব জানের মতন সরকারও তো দেখলাম সব জানে, কোথায় কোন জঙ্গি শিবির আছে, সেখানে কারা আসে কারা যায়, সে সব তথ্য তো ওই 22 তারিখের পরেই জোগাড় হয়ে গেল। তেমন তো নয়। তাহলে কেন এই লীলা খেলা? 22 তারিখ 26 জন ভারতীয়ের মৃত্যুর পরেই কি সরকারের হুঁশ ফিরল? তাহলে কি এরপরে আর জঙ্গি হানা হবে না? হলে কি আবার যুদ্ধ হবে না? যুদ্ধ কি ততদিন হবে যতদিন না ট্রাম্প সাহেব বলবেন এবার থামো, হুইসেল বাজাবেন রেফারি। যারা মাটিতে যুদ্ধ করছেন প্রাণ হাতে নিয়ে, তারা এই ন্যাকা ন্যাকা ব্যাপারগুলো জানেন। সব মিলিয়ে সত্যি পাবলিকের হাতে রয়েছে কেবল পেন্সিল। চীন খুশি, বালোচ বিদ্রোহীদের এবার সামলানো যাবে। চীন খুশি, অল্পের ওপর দিয়ে যুদ্ধ থেমেছে, পাকিস্তানকে বোঝানো গেছে আর কেউ না, আমরা তোমাদের পাশে আছি। চীন খুশি কারণ তাদের সাধের গদর বন্দর আক্রান্ত হয়নি। চীন খুশি, আমেরিকা, ইউরোপ, রাশিয়া সক্রিয়ভাবে ভারতের সঙ্গে না থেকে নিজেদেরকে যুদ্ধ থেকে দূরে সরিয়ে রেখেছিল। সবাই খুশি, কিন্তু সেই জওয়ানরা যারা মারা গেলেন, সেই যুদ্ধবৃত্তের বাইরে থাকা অসামরিক মানুষজন যারা মারা গেলেন, তাদের পরিবারের মনে থাকবে এই যুদ্ধ। সেই 27 জন মৃতের পরিবারের প্রত্যেকে মনে থাকবে এই যুদ্ধ। কাশ্মীর ফিরে পাচ্ছিল ছন্দ, টুরিস্ট বাড়ছিল। 19 তারিখে বন্দে ভারত চালু হয়ে যেত। সেনাপ্রধান মুনির পাকিস্তানের বুঝেছিলেন একটা কিছু ঘটাতে হবে, না হলে কাশ্মীর ভ্যালিতে তাদের সমর্থন থাকুক না থাকুক, দেশের মানুষের সমর্থন থাকবে না, ওনার গদি চলে যাবে। অতএব 27 জনকে মেরে পরিস্থিতি অশান্ত করে দিলেন। এত বড় একটা ঘটনা। এদিকে জঙ্গি জাতীয়তাবাদ মোদি আর আরএসএস বিজেপির মূল অস্ত্র, তাদেরও তো কিছু করতে হতো, তারা করলেন অপারেশন সিঁদুর। উঠলো দেশপ্রেম, কত গল্প, কত কাহিনী। প্লেনে খাবার কিনে দেবার থেকে পাড়াশুদ্ধ লোক জওয়ান ফিরে যাচ্ছে সীমান্তে, শাঁখ উলু মালার ছবি দেখলাম আমরা। তারপর সারা রাত জুড়ে হাটে স্টেন্ড বসানো টিভি অ্যাঙ্কারের চিল চিৎকার, করাচি দখল হয়ে গেছে, রাওয়ালপিন্ডির পিন্ডি চটকানো হয়ে গেছে, সব খবর আমরা দেখলাম। আর এসব দেখে মধুবংশীর গলি কবিতাটার কথা মনে পড়ছে। জ্যোতিরিন্দ্র মৈত্রের কবিতা, কটা লাইন শোনাই। অতঃপর রৌদ্রস্নাত খাটুনির পর সমস্ত দিন মেরুদণ্ডহীন মানুষগুলোকে সম্মান করে, ঘৃণা করে আর হিংসা করে নগ্ন নগণ্য সন্ধ্যাকে পাই তোড়া বাঁধা শ্মশানে পাঠাবার ফুল। একটা অন্যায় শৌখিনতায় মন হারায় কুল,
ঘ্রাণ নি প্রাণ ভরে, হলদে আকাশ থেকে কার আশীর্বাদ যেন পড়ে ঝরে। ছারপোকার দৈনিক খাদ্য হিসেবে তাই খাটিয়ার ওপর বসি, বিড়ি ধরাই আর মনে মনে প্রতিজ্ঞা রোজ করি, রোজ, দোহাই পতিত পাবন হরি আর নয়। আমার লম্পট প্রবৃত্তিগুলিকে, দস্যু লোভগুলিকে চালান করো আন্দামানে। তার মানে স্বার্থ, অর্থ, জমিদারি, অনর্থ, টাকা টাকা টাকা, সমস্ত দিনের হীন বাণিজ্যটাই ফাঁকা। ক্লান্ত শ্লথ পদে তাই তোমার দিকে ফিরবার প্রেরণা পাই। অর্মগুণ্ঠিতা অকুণ্ঠিত 25 নম্বর মধুবংশের গলি, তোমায় চুপি চুপি বলি, আকর্ষণ অনেক অনেক আছে। তোমার শীতে ঠাসা অমাবস্যার বাসা, ইট বের করা দেওয়ালের কোণে কোণে তেল মাখা 5 আঙুলের দাগ, বনে পুরনো স্বপ্নের জাল, মলিন জীবন মহিরুয়ের ডাল, তারই নিচে শ্রীহরি সহায় আঁকা বাঁকা, কাঠকয়লায় আঁকা জগন্নাথের পট পেরেক দিয়ে আটা, কোনো সিনেমা বনিতার জঘন্য সুন্দর মুখ আটা দিয়ে সাঁটা অপর দেওয়ালে। এই আবহাওয়াই সার, অধন্য অস্তিত্বের সাধু টঙ্কার। কোনো কোনো দিন ছুটির অবশ্য স্ত্রীর চিঠি পাই, দেশান্তরে নিবিড় বাহুর আশ্লেষে সময় হারাই, অক্ষম মিনতির সুর পড়ি আর তুলি হাই। তবু চিঠি পাই, আততাই জীবনের। যখন চাল কিনি 40 টাকায়, এরই অন্তরালে দ্বীপ্রহর দগ্ধ মনে শুকিয়ে, শুকিয়ে যাওয়া খড়খড়ে দিনগুলোর উপর দিয়ে দুর্মর বসন্তের দ্বিধা কম্পিত পদধ্বনি শুনি। 10 আঙুলের নিংড়ে নেওয়া আয়ুর শেষ প্রহর গুনি। হঠাৎ চিঠি আসে কোনো তন্ময় মুহূর্তে, জানলা গলিয়ে পিয়ন দেয় কাশে একটু জানানি হিসেবে। হলদে খামে পোড়া শ্রান্ত বিকেলের রং, ছোড়া সানিয়ে আসে রাত্রি। ধীরে ধীরে বড় রাস্তার চৌমাথা পেরিয়ে হিংস্র আগ্নেয় কামনা নিয়ে মত্ত আততাই আসে রাত্রি, অনন্ত পথযাত্রী। মিলিটারি রলির ঘরঘর, রিক্সর নুপুর, শুধু ট্রামের মর্মর, ধাবমান মোটরের ক্লাকশন হর্ন, আর মেঘে মেঘে এরোপ্লেনের শব্দের ভার আকাশ ছেড়ে। 25টা হবে, চট্টগ্রাম ফেরতা 30টা হবেও বা। কিন্তু হে অনন্ত যাত্রী, হয় নাই এখনো, হয় নাই শেষ তোর রাত্রি। আতঙ্কের ঘোমটা পড়া রাস্তার আলো অতিকৃত কালো কালো নৈশ জীবনের ছায়াদের ডাকে। ঘরে বাইরে জানালার ফাঁকে ফাঁকে নিরুদ্ধ তৃষ্ণার তাই খুলে যায় খিল, চলে রণদগ্ধ জীবনের ছায়ার মিছিল। ক্ষুধার হুঙ্কারে ডোবে উন্মার্গের গান, বাঁকা টুপি পরা কোনো আমেরিকান কাপ্তেনের লোলুপ শীষ তরুণী রাত্রির গালে চাবুক মারে। সামরিক আশিস ছড়ে পড়ে বিধ্বস্ত মাথায়, চালে ডালে কাপড়ে ও মধ্যবিত্ত জীবনযাত্রায়। কিন্তু ওরা আছে বেশ, এই যাত্রাই অবশ্য শেষ। যারা মধ্যরাত্রে অগাধ নীলিমা চষে নিরীহ ঘুম ভাঙায়, জেলেদের মতো তাজা মাছ তোলে ডাঙায়, যারা তোমার আমার অবসরের গান ভেঙে চুরমার করে, মুক্ত প্রাণে মুক্ত ইচ্ছার সিন্ধুকে তালা পড়ে, স্লোগান মুখে মন সানানোর সঙ্গিনের মতো ঝলক দিয়ে ওঠে, ফাসিস্ট বিরোধী সঙ্গে যোগ দেয়। মুখে মুখে ফোটে বিদ্রোহের দস্তুর হাসি, আর মুখে বুকে সামাজিক যক্ষার কাশি। তবু এক ফালি চাঁদের পিঠে ভর করে রাত্রির আকাশ আর সপ্তব্যাহতি মন্থন করে অসীম নীল বাতাস উঠে আসে শ্রান্ত অন্যমনস্ক পৃথিবীর উপর। ছিন্ন ভিন্ন অস্তিত্বের ক্লিষ্ট গতিভঙ্গি আনে তারই মর্মর। পারিশ্রমিকহীন শ্রমে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া আয়ু নিয়ে রুগ্ন স্বপ্ন দেখি, দীর্ঘশ্বাসে ভরে যায় বায়ু। তবু তোমার চিঠির উত্তর দিয়ে যাচ্ছে ঠিক, প্রতি সপ্তাহে একটা করে মল্লিক বাগানের চুরি করা ফুল খামের ভিতরেই দিই ভরে। তারপর বর্গিরা আসে,
আকাশে বাতাসে জলে স্থলে দস্যুদের দুরন্ত পদধ্বনি, ত্রাসে প্রকম্পিত মৃগীদের মন, অলস দুর্বল স্নেহ কুড়িয়ে নেয় প্রচন্ড সূর্য, অগ্নিবর্ষী সকাল বাজালো তুর্য, মনে হয় জীবনে যুদ্ধ এলো, কলনের কেরানি রক্তে প্রচন্ড দোলা, গম্ভীর স্থির প্রতিজ্ঞাগুলি সারিয়ে দিয়ে দাঁড়ায় ত্রস্ত মনের সামনে প্রহরীর মতো। আমাদের প্রত্যেকের ইঁদুরের মতো মরাই শেষ নয়, তারপরেও মহত্তম ভবিষ্যৎ। আপাতত তার আগে পলাশ, রজনীগন্ধা, কিংসুকের পাপড়িগুলি ছিঁড়ে কুটি কুটি ঝড়ের নখরাঘাতে, মেঘে মেঘে ভজ্রের ভিকুটি। তা হোক, অস্ত্রোপচার ও আরোগ্য এই ভরসায় সকালে উঠি, মাটির ভাঁড়ে চা খাই, চালের দোকানের সামনে সারি দিই, সন্ধ্যায় সমীকরণ সমিতির মিটিং থেকে ফিরি। পাগলেরা বলে কি, সমীকরণ আপনিই হবে? কোনো এক অনিবার্য অমোঘ মুহূর্তে ইতিমধ্যে হাত পা ছুড়ে যাও, অদৃশ্য অস্ত্র সানাও, কিছু কিছু মারকাটও চলুক, যে যাই বলুক, গূঢ় স্বার্থের খেয়ালি আবহাওয়ায় পাল তুলে দাও। অর্থাৎ কে যে শত্রু ঠিক নেই, নিজেরাই মারামারি করছি, ঘরে বাইরে মরছি, শেষে বঙ্কুপালের নির্বোধ চিৎকারে সভা ভাঙে আমার মনও। সাময়িক যুদ্ধ বিরতি, মরা গাঙে বান ডাকায় দিনান্তের পরিচ্ছন্ন মর্ষিত মন, অবসন্ন শান্তির স্রোতে। তাই নিরঙ্কুশ পবিত্র নির্মনন অস্তিত্বের পৌরাণিক সুরে বাইরেকে ভুলি, ঘরকে ডাকি, একটা বিশুদ্ধ বিশৃঙ্খলাপের ডেকাডেন্ট সুরে। শোনো, তুমি কোনো বরযাত্রার মিছিলে কখনো বাঁশি পতাকায় আলোতে মাখানো নবযাত্রার মিছিলে দেখেছো রূঢ় বিধাতার হাসি? দূরে অতি দূরে শ্যামলিম কোন মেদুর সুদূরে, চেনো নাই বুঝি পরাণ বধুরে, স্বল্প আলোকে কান্নায় ঢাকা ব্যথা মুকুলিত হাসি। উদ্দাম ভালোবাসি, তোমার তন্ময় ধ্যান হয়েছে আকাশ পৃথ্বী পর্বত প্রাকার। ধরো এইভাবেই যদি বা বুঝায় তোমাকে, তোমার বিকল মনকে, অধুনে যা বিরস মলিন, কিংবা পাহাড়ে পাহাড়ে একাকার এই কাজের দিন, তোমার মুখেই বাংময় এই পাইন বন, শুনে বলেছ হেসে রূঢ় বন্ধুর ধারালো চূড়ার এ সমাবেশে, চলো যাই দূরে পার হয়ে যাই ঘুমেরও শেষে, বলেছ হেসে। কিংবা তোমাকেই করেছি লক্ষ্য হে অনন্য গতি, রৌদ্রের মুকুট পরা প্রাণপ্লুত দিন, বিচক্ষণ বণিকের অন্যায়ের আভার মুক্ত করে না অগণিত মন, সম্রাটের অনুকম্পা প্রভুহীন করুণ কুক্কুর পথে পথে ঘোরে, দুস্থ শহরে শহরে শেষ অপমৃত্যুর প্রহরে। কাহারও পরার্থ প্রজ্ঞা সভাতে সঙ্গতে ছিটায় শান্তির কণা, গলিত তুষার। বক্তব্য আমার এই যে, আমি বহুবার শিল্পিত মনের চারু বনেদি ভঙ্গিতে প্রেম নিবেদন করেছি, সঙ্গীতে ফুটো ঘর ভরিয়েছি, কিংবা কূট কবিতায় মহিমায় আত্মপ্রসন্ন হয়েছি, কিন্তু মন পেলাম কই? কর্মের প্রভায় উজ্জ্বল এই করুণ গানের উপনিবেশে কাউকে তো দেখি না বেশ বলিষ্ঠ হেসে জীবনের দ্বিধান্বিত মুঠোয় চাপ দিয়ে শক্ত করে ধরে পৃথিবীর কঠিন জাগ্রত পিঠের উপরে চলে ফিরে বেড়ায়। পট যায় ঘুরে অন্ধীকৃত রাত্রির শহরে, পথে পথে সুগম্ভীর ছায়ার বহর, ষড়যন্ত্র সংকুল ত্রস্ত কবন্ধের ভিড়। সুররিয়ালিস্ট কবিতার দেশে পিকাসো বা যামিনী রায়ের আঁকা পথ ঘাট, গাছপালা বাড়ি, ঊর্ধ্বে নীলে আঁকা বাঁকা চাঁদ, তারই নিচে নিরন্ন বুড়ো বুড়িদের চাপা আর্তনাদ, ক্লিষ্ট চলাফেরা। অতঃপর ব্রাহ্ম মুহূর্তে ঘর্মস্রাবী রাত্রির ওপারে আলোক সম্ভবা উষার অষ্টপুটে ভয়ের রসপুট আলাপ, ক্ষুধার গর্জনে ছিন্ন প্রশান্ত গৈরিক, অগণন বালক বালিকাদের বুভুক্ষা মুখর যাত্রা লেক মার্কেটের দিকে, নিশ্চিন্ত অবিবেকী মনের শৌখিন গান, তিরস্কৃত পলাতক দিশাহীন দূরে। তবু ভালো আমি এই মধুপংশীপুরে আছি বেশ, এবেলা ওবেলা কেটে যায় ব্যর্থ অন্বেষায়, তোমারই মহিম্ন স্তোত্রে মুখরিত আকাশ বাতাস। হে স্বর্ণ বণিক, তুমি দীপ্ত হিরণময়, তোমারই হোক ক্ষয় হোক ক্ষয়। এ স্বর্ণ সন্ধ্যায় কাতারে কাতারে জমে হিরণ্য শকুন, ডানার ঝাপটে কাঁপে আদিগন্ত স্থবির আকাশ, প্রচ্ছন্ন শবের দেশে। হ্যাঁ, যুদ্ধবিরতির স্বর্ণ সন্ধ্যায় কাতারে কাতারে জমে হিরণ্য শকুন,
ডানার ঝাপটে কাঁপে আদিগন্ত স্থবির আকাশ। ভাবুন, ভাবতে থাকুন, ভাবার চেষ্টা করুন, ভাবা প্র্যাকটিস করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।